এলাম সুন্দরবনে, এত সুন্দর ওয়েদার, আমরা ফুল এনজয় করছি, দেখে নাও। বাঙালিরা বরাবরই ভ্রমণ পিপাসী এবং চিরকালীন তারা ঘুরতে ভালোবাসে। তাই আজকে আপনাদেরকে আমি নিয়ে যেতে চলেছি বিশ্বের সবথেকে বড় ম্যানগ্রোভ অরণ্য, যার নাম সুন্দরবন। হ্যাঁ বন্ধুরা, এই ব্যস্ততম জীবনে আমরা কাজের সময়ের মধ্যে নিজেকে ভুলে যাই। তো আজকে একটু সময় দিয়ে চলুন ঘুরে আসি সুন্দরবন থেকে। তো ভিডিওটি বিনা স্কিপ করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন, এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক কমেন্ট করতে ভুলবেন না। চলুন ঘুরে আসা যাক। সকালের নরম রোদ যখন মাথার উপরে, তখন আমরা বোটে করে রওনা দিই সুন্দরবনের পথে, এবং ঠিক তখনও বুঝতে পারছিলাম না কি আশ্চর্য অভিজ্ঞতা সামনে আমাদের অপেক্ষা করে রয়েছে। এবং দুপাশের এই ঘন জঙ্গল ও বৃষ্টির এই মনোরম পরিবেশ সাক্ষী হয়ে থাকলো সেদিন আমাদের সঙ্গে। গোধূলির সময় সূর্য যখন ডুবে যেতে যাবে, সেই সময় যেন পরিবেশটা স্তব্ধ হয়ে উঠবে। মনে হতে পারে যে আপনি এক অজানা পৃথিবীতে এগিয়ে চলেছেন, এবং দুই দিকের এই সারি সারি সবুজ অরণ্যের মধ্যে কোথাও যেন হারিয়ে যাবেন। এত সুন্দর চারদিকটা ঘিরে ধরল সবুজ বৃক্ষ এবং নীরব নদীতে। আর সেই নদীর বুক চিরে পৌঁছে যাচ্ছে আমাদের এই বোটটি, এবং হঠাৎ করে পেছন থেকে কোনো সিনিয়রের কাপা গলায় বলে উঠল, এবার আমরা বাঘের রাজ্যে ঢুকেছি। মুহূর্তের মধ্যেই যেন অ্যাডভেঞ্চারের উত্তেজনায় ভরে গেল। আসলে সুন্দরবনের আসল রহস্য শুরু হয় ম্যানগ্রোভ জঙ্গলের মধ্যে ঢোকার পর। দেখেই বুঝতে পারা যাবে দুদিকে গাছের শিকড়গুলো মাটির তল দিয়ে যেন জলে ডুবে রয়েছে, আর তারই ফাঁক দিয়ে যেন উঁকি মারছে সূর্যের রশ্মি। আরে হ্যাঁ, রয়্যাল বেঙ্গল টাইগার নিজেকে দেখানোর চেয়ে ঘন জঙ্গলে রহস্যে থাকতেই, গা ঢাকা দিয়ে থাকতেই ভালোবাসে। তবে ঢুকতেই আমরা প্রথমে দুটি হরিণ, কিছু লাল কাঁকড়া দল এবং গাছে গাছে বানরের লাফানো, এগুলিকে উপভোগ করলাম, এবং প্রত্যেকেই যেন আমাদেরকে স্বাগত জানালো। এই সামনে যে ম্যানগ্রোভটা দেখছেন না, এটাও একটা ম্যানগ্রোভ, কিন্তু গাছটার নাম হচ্ছে গোলপাতা গাছ।
যে ফলগুলো দেখছেন না, এই ম্যানগ্রোভের ফলটা কিন্তু খাওয়া যায়। তো এই পাতারই ছাউনি করতে কিন্তু আগেকার দিনে মানুষের। মৌমাছি সুন্দরবনের যে হানি যেটা হয়, এরকম বড় বড় মৌমাছির বাসা থেকে যারা হানি কালেক্ট করে, এখান থেকে সুন্দরবনের জঙ্গলে গিয়ে হানি কালেক্ট করে নিয়ে আসে। অ্যানিম্যাল জল টল খেতে আসে, এখান থেকে জল খেয়ে ওরা বেরিয়ে যাবে। একটাই না, এরকম পয়েন্ট কিন্তু ইনসাইড অফ জঙ্গলের ভিতরেও বানানো আছে, ডিফারেন্ট আইল্যান্ডের ভিতরে। আর টাওয়ারের সামনে একটা করে মাস্ট বি পয়েন্ট বানানো আছে, যেহেতু নদীর জল। তো এক গাইডের মুখে শুনে যা বুঝলাম, সুন্দরবন কখনোই একদিনে ঘুরে দেখা সম্ভব নয়। আর এটি ওপার বাংলা এবং এপার বাংলা মিলে রয়েছে, যা ভারতবর্ষের এক অংশ, এবং বাকি 3 অংশই রয়েছে বাংলাদেশে। এবং বর্তমানে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা 101টি। এরপর বোটের দিকে এগোতেই সেখানে দেখি তড়িঘড়ি করে রাঁধুনি আমাদের জন্য খাবার তো প্রস্তুতি করছে। এবং সেদিন দুপুরের খাবার ছিল ভাত, ডাল, সরষে ইলিশ বাটা, 5 ফোড়ন তরকারি, চাটনি, পাঁপড় ভাজা, এবং খুব মজা করে আমরা খেলাম। আর সঙ্গে ছিল বৃষ্টির ওয়েদার, এক মনোরম পূর্ণ পরিবেশ। প্রকৃতির এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম খেয়াল নেই। যখন ঘুম ভাঙলো তখন দেখি আমাদের লঞ্চটি পাখিরালয় নামে এক জায়গায় থামে, এবং শুনতে পাই যে আজ রাত্রিটা নাকি এখানে কাটাবে। তো রীতিমতো আমরা সেখান থেকে বেরিয়ে পড়ি এবং দেখি একটা বিশাল বড় মার্কেট, এবং সেই মার্কেটে সব ধরনের জিনিস পাওয়া যাচ্ছে। অনেকক্ষণ পর এত মানুষের ভিড় দেখে আমার মনটা খুব মুগ্ধ হয়ে গেল। সুন্দরবনে যাওয়ার পথে যতগুলো আপনার স্টল দিবে তার মধ্যেই পাখিরালয় হচ্ছে মেন। এখান থেকে আপনি মন পছন্দ মতো খাবার খেতে পারবেন এবং কম দামের মধ্যে জিনিসপত্র কিনতে পারবেন। আর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য ছোটদের জন্য বহু ধরনের খেলনা এবং বিভিন্ন ধরনের আইটেম রয়েছে, যেগুলো আপনি মন পছন্দ মতো কিনে বাড়ি নিয়ে যেতে পারবেন। আমরাও এখানে প্রথম রাত্রে থেমেছিলাম এবং খুব ভালো লেগেছিল জায়গাটা, গ্রাম্য পরিবেশ। পরের দিন সকালবেলা হতেই আমি দূরবীন নিয়ে শুরু করে দিই বাঘমামার খোঁজ, কিন্তু সে তো আড়ালে লুকিয়ে লুকিয়ে আমাদের দেখছে। কী করা যায়? তো সবশেষে একটাই কথা বলবো, শুধু বাঘ দেখার জন্য আশা না রেখে প্রকৃতিকে খুব কাছ থেকে উপভোগ করতে চাইলে এবং অবশ্যই বর্ষাকালের ইলিশ মাছ খেতে চাইলে অবশ্যই ঘুরে যেতে পারেন সুন্দরবনে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এখানকার মানুষজনদের জীবনযাপন শহরের থেকে পুরো ভিন্ন, একবার হলেও আপনার ঘুরে আসা দরকার সুন্দরবনে। এর এই ট্যুরটি
আয়োজন করেছিল এশার ফিটনেস, যেটি জিম সেন্টার থেকে করা হয়েছিল। তো আপনারা বিভিন্ন ট্রাভেল এজেন্সির মাধ্যমে যেতে পারবেন, তবে আমরা গেছিলাম পুরো পার্সোনালি। তো প্রচুর এনজয় করেছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।